সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমি ছেলেকে নিয়ে যাচ্ছি আমার বড় দিদির বাড়িতে। তো বড় দিদির বাড়িতে ওইখানে আজকে একটা পূজা আছে। সেই পূজা উপলক্ষে দিদি ফোন দিছিল যাওয়ার জন্য, তার জন্য ছেলেকে নিয়ে এখন বের হচ্ছি। তো দিদি যাওয়ার আগে বলছে বাজার থেকে কিছু কিনতে, তাই ছেলেকে নিয়ে এখন বাজারে যাব। দিদির কিছু জিনিস কেনাকাটার আছে, সেইগুলো কিনে নিয়ে তারপরে দিদির বাড়িতে চলে যাব। তাই আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আমি একটা কথা বলবো, কালকের ভিডিওতে আমি একটু বেশি খেপে গেছিলাম, কেউ কিছু মনে করেন না, রাগ করেন না। তোর মাসে কল দিছে, আসলে আবেগের বসে বলে ফেলছিলাম ওগুলা। তো চলেন বাজারে যাব এখন। এই যা এ মা, এই যে খারু নিছ, আলতা নিছ, কমলা নিছ? শাখা সুন্দর খারু, কমলা, আনারস, ছোট আনারস, বড় আনারস আছে। আমি কাছে কোনটা কত করে? 50। তাহলে ছোট বড় সবই কি 50? কইতে লেন লেন নেন। আরে নাও, নিতে কইছে। এই যে একটা নিলাম, এই যে এটা তো ছোট। দুইটা নিব, দুইটা কয় টাকা? হ্যাঁ, মিষ্টি, আলু, গাজর এগুলা। হ্যাঁ, এই যে মিষ্টি সামনে দোকানে আছে। বাজারে কি ভিড়! আমার মা রাস্তার মধ্যে এই আনারসের ভ্যান পাইছে। বড় 50 ছোট 40। এই যে দাদা, এই দুটো কয় টাকা? এই মা, গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। পলিথিন আছে আপনার কাছে? দেন দেন, আমার ইয়া এদিকে আসেন। দুইটা 50 টাকা। 60 টাকা দিচ্ছি। আরে দাও তো। আচ্ছা 40 করে তুমি তো কাছে দাও। খালি পূজার বাজার মা, মন দিয়ে করতে হয়। গরমের মধ্যে ঘামে গেছে আমার মা, খালি দামাদামি করিচ্ছে, দামাদামি করিচ্ছে। মনে হচ্ছে মার্কেট করতে আসিছি বাজারে এসে। জিতলে না ঠকলে? 20 টাকাই আছিল, আপনি কি টাকা দিলেন? এটা কি কয় না? 10 টাকা 20 টাকার মতো কোনো অসল নেই না আপনার। এ মা নাও, তুমি নাও। রাস্তার মধ্যে ভ্যানটা দাঁড়ায় আছে। আমি তো আসি রে বাবা, আমরা কি চলে যাব? ওই যখন আসবে না তখন কোবেন না। চলো 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 চলো, গরম লাগিচ্ছে, চলো। আর কি নেওয়া আছে? শাকা আলু নিবার কইছে, শাকা আলু তো পাওয়া যায় না, কাগজ নিবার কইছে। মিষ্টি আলু কোন দোকানে? ওই দোকানে। গাজর আলু লাগা, শাকা আলু নিলে পারে হইলে দাম। ডাব নেওয়া বাকি আছে এখনো। হয় নাই, আমি তো ডুব দিলাম এই গরমে। নেও তাড়াতাড়ি। কি কোন কিছু কোন? ছেলে নিয়ে অনেকক্ষণ আগে আসছে। টাটা দেন, টাটা দেন।
টাটা দেন। ওই হলো আসার পরে একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আজকে পূজা হইল না। পূজা ঠাকুর কইছে 10-12 দিন করার, 10-12 দিন পরে করার জন্যে। মানে এই দিদির হলো এক হচ্ছে ভাইস্তের বউয়ের বাচ্চা হয়েছে, অর্থাৎ হলো ভাসুরের ছেলের বউ, ওর হলো বাচ্চা হয়েছে, যার জন্য পূজাটা বন্ধ হয়ে গেল। দাঁড়ান দিচ্ছি, ওই রসুন সিলাই দিচ্ছে আমাকে, ওই একটা মুরগি আনাইলো তো, আর কি লাগাই দিছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, এই নেন নেন। হ্যাঁ এই যে রসুন, দেখি রসুন দেখান, কো রসুন, কো রসুন, রসুন কো, ও রসুন কো দেখান। হ্যাঁ এই যে রসুন দেখাচ্ছে, এই যে রসুন, এই যে রসুন ছিলেন, এখন ছিলেন। উমা হাতে লেল পালিশ দিছে, হাতে লেল পালিশ দিছে, দেখি। বাবা, কে লেল পালিশ দিয়ে দিছে দিদি? তো ওই জন্য পূজা টুজা হইল না, কারণ আনন্দ অসুস পড়ে গেছে। আর আমাদের হিন্দুদের মধ্যে তো এরকম নিয়ম আছে যে কারো একজনের বাচ্চা হলে, অর্থাৎ ভাগভাগি কারো একজনের যদি বাচ্চা কাচ্চা হয়, বা ভাগভাগি কারোর মধ্যে কেউ যদি মারা যায়, তাহলে সবারই অসুস পালন করা লাগে। তো এটা তো বাচ্চা হয়েছে, এই জন্য আনন্দ অসুস পড়ে গেছে। তো এখন পূজা করতে করতে এখন 10-12 দিন পরে। তা আমি তো রসুন পেঁয়াজ ছিলা দিচ্ছি, রাজশ্রী আমার কোল থেকে নামতেছে না, ও আমার সাথে রসুন পেঁয়াজ ছিলা দিচ্ছে। মানে আমার থেকে ও হলো বড় পণ্ডিত। এই যে কিছু কন, ওই যে টাটা দেন, টাটা দেন, এই যে টাটা দিচ্ছে, দেন টাটা দেন সর দিদি। ওই যে ওই যে ওই যে এটা, ওই যে কি হাসে রাজশ্রী। একাই হাসিচ্ছে। চটচটি রান দিছে। এখানে কি আছে? ট্যাংরা আছে, তারপরে হলো গুচি মাছ আছে, বাইলা মাছ আছে, আরো মনে যে কি মাছ দেখলাম, ওই যে 2-1টা জিয়াল মাছের বাচ্চা আছে। এই যে মাছের চটচটি, খালি পেঁয়াজ আর রসুন দিয়ে। যে এখানে সালাদ পিঠা থিয়ে দিছি। এটা আবার কি খেলা? হ্যাঁ, এটা আবার কি খেলা তো করে? এই যে এখন আসবো, এখন আসবো, এখন আসবো, কারো কথাই শুনবো না এখন। ওই দিয়ে ওই দিয়ে ওই দিয়ে ওই দিয়ে, কারো কথাই এখন আর শুনবো না। ওই দিয়ে দেখ, দেখছো কি দিদি? আগে কোন দিদি, সব দিদি না, আগে কোন সব দিদি না, সব দিদি, সব দিদি। ওরে শোনা কেমন করতেছে দুষ্টু, সব দিদি দুষ্টু। ওই যে সাঁতার কাটতেছে, নে ডুব দে, সাঁতার দে, ডুব দে। ওই পুতুল ছিড়িস না। ওই দে তুলা বাই করে হালা দিছু, চেন লাগা, ওই পিছনে চেন লাগা। ঠান্ডা লাগিছে দিদি? বাবা, স্থল পদ্ম ডাল না দেখি আবার ভরে গেছে। এই যে সেদিনকে ডাল কাটে দিয়ে গেছিলাম, মোটা করে দিয়েছিলাম, আবার বার আছে। বাড়ির পূজা পাইল বন্ধ, ওই যে গাছে ফুল আছেই, পূজা করতে পারবি না কয়দিন।
দিদিক নিয়ে একটু বাইরে যাই, ঘুরে আসি। এই যে ঘাস ফুল, এই যে ইন্দারা, বাবা ইন্দারার জল বাড়ছে, কত জল। এই যে গাছের ফুল গাছেই আছে। এই যে রাজশ্রীকে এখন খাওয়াবি, ওর মা নিয়ে যাবি। আম গাছে আর আম নাই, মেলা আম ধরছিল। আমার এই যে বুড়া আর বুড়ি ওই যে ওখানে আছে, বুড়া বুড়িকে রাখছি। এই যে গন্ধ বাদালের পাতা দিয়ে ভর্তি। এই যে এগুলা সব গন্ধ বাদালের পাতা, কয়টা তুলে নি বাড়ির যে বড়া করে খাবো নি, খেসারির ডাল কিনা থুছি। এই যে গন্ধ বাদালের পাতা, অনেকে গন্ধ পাতা কয় না, আর কি কি নাম আছে তা জানি না, আমরা গন্ধ বাদাল কই। এই যে ওর ভিতরে আরো আছে। এই যথেষ্ট, এই কটা পাতা হইলেই হয়ে যাব। আমার এক ছেলে আর এক মেয়ে ওখানে ঘুমায় আছে। এই ঘট কচু ওরা খাইতে পারে না, একবার হলো এক বাদাল শুয়ার আসছিল, এই শুয়ারে কচু খাইয়া গেছে, তার থেকে এই কচু খাইলে পারে গলা ধরে। কত ঘট কচু আয়া আছে, কেউ খাইতে পারে না। কি সুন্দর ওই যে ওই মোড়া বড় বড় ডাল, এই যে ডগা, এগুলা দিয়ে চরচটি খাইতে ভালো লাগে, কিন্তু খাওয়া যায় না, মুখ ধরে। এই যে আরো কত, এই চারি মোড়া গন্ধ বাদলের পাতা জঙ্গল আছে। এই দেখেন, এই যে এইগুলা, এই দেখেন এইগুলা, এখান থেকে টেনে নি কয়েকটা, এত লাগবো না তাও নিলাম। বাবা মেলা নিচ্ছি, এই যথেষ্ট। দিদির রান্না কত দূর দেখি গে, থাকবো না, রান্না হইলে খাইয়া দেয় মায়ের বেটা আবার দৌড় দিব। আমার ছেলে এসে ঘুমায় আছে, মানে কারেন্ট একবার যায় একবার আসে। তো দিদির বাড়িতে আছে হলো আইপিএস, কারেন্ট গেলে আবার সমস্যা হয় না। আইপিএসে ফ্যান লাইট সবই চলে। তো ছেলে কইলাম বসে থেকে কি করবো, শুয়ে ঘুম পারে গা, তাই ছেলে ঘুম পারতেছে। দিদি রান্না হয়ে গেলে ডেকে তুলবো, ডেকে তুলে খাইয়া দিয়ে চলে যাব। রাজশ্রী খাইতে চায় না, এই জন্যে ওর মা জোর করে কার্টুন দেখে দেখে খাবার খাওয়াচ্ছে। তো মুরগি সেদ্ধ আর ভাত ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ওকে চামচ দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। আর খাওয়ার সময় গা মাখায়, সেই জন্যে ওর মা প্লাস্টিকের অ্যাপ্রন পরাইয়া দিছে। এই ছবি হচ্ছে রাজশ্রীর মায়ের। আমার দিদি যখন আমার ভাগ্নি স্নিগ্ধার বয়স 1.5 বছর ছিল, তখন এই ছবিটা উঠায় রাখছিল, দেখে মনে হচ্ছে রাজশ্রীর ছবি। আর এটা হলো দিদি আর জামাইবাবু। এই ছবি হচ্ছে আমার জামাইবাবুর মা বাবার, অর্থাৎ আমার দিদির শ্বশুর শাশুড়ি।
আর এটা হলো আমার জামাই বাবুর ছবি। এই যে এইটা হলো আমার মা বাবার ছবি। মা বাবার ছবির পাশে আমার মায়ের ছবি। আমার বাবা মারা যাওয়ার পরে এই ছবিটা মায়ের উঠানো হয়েছিল। মার ছবিতে দেখেন মা কত সুন্দর হাসতেছে, আর কত সুন্দর মা বাবা পাশাপাশি দাঁড়ায় আছে। কি কি জ্বালা! কে রান দিচ্ছে? আর এলে চামড়া ভাজা। আমার বেটা আবার চামড়া ভাজা পছন্দ করে, তাই পেঁয়াজ দিয়ে রসুন দিছু। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা দিলে সেই খায়। এই যে মাংস, হ্যাঁ মেলা দিন পর ছোট মাছ। চরচড়িটা সেই ভালো হয়েছে। না খাই। তো কিছু বলো মা। মেলা দিন পর ছোট মাছ খেলাম, সেই সব। এতক্ষণ কি কি করছো? ভিডিও করছো? তুই কর। যে এতক্ষণ ভিডিও করছো কি? আমি তো এসে ঘুমাই গেছি। যতটুকু পারছি করছি। তো এই যে মাংস রান্না করছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। ভাত দিছে এক থাল, সব খাবো। কি বলবে? এই যে গোটা রসুন। হ্যাঁ, খালি আমরা খাই না, আমার দিদিরাও গোটা রসুন খায়। গোটা রসুন তো সবাই খায়, আমিও তো খাই। না, অনেকে পছন্দ করে না গোটা রসুন খাওয়া, সেই জন্য দেখাইলাম। রসুন জিনিসটা এখন কারো কারো ভালো লাগে, কারো কারো ভালো লাগে না। তো আমার কাছে, আমার পরিবারেরই সবাই বেশিরভাগ গোটা রসুন খায়। আমাদের গোটা রসুন ছাড়া মাংস হয় না। কি করে নাম ইচ্ছে রাজশ্রী? আমার ছেলে ঘুম থেকে ওইটা খাইতে পারছে। বাবু কেমন হয়েছে রান্না? স্বাদ হয়েছে? বাবা একটু তাকাও। আমার ছেলে খায়নি, খাওয়া হলে চলে যাব, থাকবো না। এই যে গল্প করতেছে তিনজন। এই সবাই টাটা দে, সবাই টাটা। এই যে রাজশ্রী, রাজশ্রী টাটা। তো এখন চলে যাবো আমরা। একদম মাসি খাবার দিয়ে দিচ্ছে আমার লেগে। বাড়ির যা রান্না মানে ভাত থাক, খালি তরকারি নেই। আমাকে মাছের চরচুটি দিব, আমি চরচুটি দিয়ে ভাত খাবো। আমাকে দিলে সুব্রত খাইব না। হ্যাঁ, ওইটুকু ওর লেগে মুরগির মাংস নিলাম, আর আমার জন্য ছোট মাছের চরচুটি নিলাম। আমি মাংস খাবো না, আমি চরচুটি খাবো। আমি যখনই আসি, যাওয়ার সময় এই তরকারি দিদি দিয়ে যায়, রাইতে যাতে রান্না না লাগে। ভাত নিলাম না, বাড়ির যে ভাত রান্না করবো না। ঠিক আছে, চলে যাবো এখন। কি হলো তোমার? এই তো চলে যাবো, 10 মিনিটের রাস্তা। তাই না? এই অটো তুলবো, 10 মিনিটের মধ্যে পাওয়া যাবো। এখান থেকে ওইটা ওখানে যা নেমে পড়বো।
তো এই যে আমরা এখন বাড়িতে চলে আসলাম 10 মিনিটে আসলাম। 10 মিনিটে কাছে হয়। একটু দূরে না। তো এই যে তরকারি দিদি আসার সময় তো তরকারি দিয়ে দিছে। তোমার এখানে আবার সিমের গাছ হয়েছে। আসো। তো ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। আজকে দিদির বাড়িতে পূজা হওয়ার কথা ছিল, ওই তো একজনের বাচ্চা হওয়ার কারণে পূজাটা তো হইল না। পূজা আবার হয়তো বা কয়েকদিন পরে তারা করবে। তো দিদি রান্না বান্না করছিল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই তো চলে আসলাম। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এবং আমার ছেলের পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।